আচ্ছা, এরপর আমরা এখান থেকে জাস্ট ইমেল অ্যাড্রেসের কাছে বসাই দেব। সেকেন্ড ডাটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কোম্পানির নেমটা সম্পূর্ণ কপি করব এখান থেকে, ঠিক আছে। কপি করার পরে আপনারা এখানে জাস্ট কোম্পানির নেমের কাছে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এবারে অ্যাড্রেসটা বের করতে হবে। অ্যাড্রেস বের করার জন্য আমি লোকেশনের কাছে কপি অপশন পাবেন, সেখান থেকে জাস্ট কপি করে আপনার অ্যাড্রেসের কাছে বসাই দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা ফাইবারে ফ্রিল্যান্সিং এ কাজ করেন তারা অনেকে জানেন যে ডাটা এন্ট্রি, এক্সেল ডাটা এন্ট্রি, পিডিএফ কনভারসেশন এই ধরনের কাজ করে কিন্তু বর্তমানে অনেক ফ্রিল্যান্সার কিন্তু তার ক্যারিয়ার করে ফেলেছে। ঠিক, আজকে আমরা ফাইবারে চলে আসছি। ফাইবার আসার পরে আমরা যদি এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, এক্সেল ডাটা এন্ট্রি লিখে যদি আমরা সার্চ করি, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গিগ রেডি করা আছে যারা এখান থেকে কিন্তু আর্নিং করতেছে প্রতিদিন। ইনি কিন্তু 170টা প্রজেক্ট অলরেডি করে ফেলেছে। ইনি 141, 112 বিভিন্ন ফ্রিল্যান্সার আছে, বিভিন্ন অ্যামাউন্টে কাজ করে থাকে। দেখতে পাচ্ছেন এখানে $10 করে দিচ্ছে, আর ইনি দিচ্ছে $20। এখানে দেখতে পাচ্ছেন টপ রেটেড লেখা আছে, এখানে আছে লেভেল 2। তো যারা টপ রেটেড ফ্রিল্যান্সার তাদের রেট একটু বেশি, সেক্ষেত্রে তারা একটু অ্যামাউন্টও বেশি নিয়ে থাকে। কিছু রেস্ট্রিকশনের জন্য আমি আমার প্রোফাইলটি দেখাচ্ছি না, জাস্ট আমি প্রজেক্টটার একটা ডকুমেন্ট ক্লায়েন্টের থেকে নিয়ে আমি এখানে ওপেন করে রাখছি। এখানে আজকে এই প্রজেক্টটা নিয়ে আমি আজকে কাজ করব এবং আপনাদেরকে লাইভে সম্পূর্ণ প্রজেক্টটা দেখাবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্টটা হচ্ছে আই নিড এ ডাটা এন্ট্রি এক্সপার্ট হু ক্যান এক্সট্রাক্ট ডাটা কারেক্টলি, ইউ হ্যাভ টু কালেক্ট 500 কসমেটিক্স কোম্পানি ডিটেলস ইন কানাডা। আমাদের যে টার্গেটেড কান্ট্রি দিয়েছে সেটা হচ্ছে কানাডা, এবং টার্গেটেড একটি কোম্পানি দিয়েছে সেটা হচ্ছে কসমেটিক্স কোম্পানি। আমাদেরকে 500টা ডাটা কালেক্ট করতে হবে, এবং যে সকল ডাটা কালেক্ট করতে হবে সেগুলো হচ্ছে কোম্পানির নেম, অ্যাড্রেস, বিজনেস কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট ইউআরএল। তো কসমেটিক্স সেল করে এরকম কিছু কোম্পানির ডিটেলস আমাদেরকে দিতে হবে যেটা কানাডাতে অবস্থিত, এবং সেই সকল কোম্পানির নাম, অ্যাড্রেস, বিজনেস কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, এরপরে হচ্ছে ওয়েবসাইট ইউআরএলটা আমাদেরকে দিতে হবে। তো এটা কিভাবে করবেন আমি এখন আপনাদেরকে লাইভে ক্লাসের মাধ্যমে সেটা বুঝাই দেবো, ঠিক আছে। এবং এই প্রজেক্টটা আমাকে 2 দিনের মধ্যে কিন্তু ডেলিভার করতে হবে, আর প্রাইস হচ্ছে $45, ঠিক আছে। তো এখন আমরা এক্সেল শিট একটি রেডি করব, সেখানে আমরা কোম্পানির নেম, অ্যাড্রেস, বিজনেস কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট ইউআরএল এগুলো আমরা লিখে নেব, ঠিক আছে। বন্ধুরা, আমি কিন্তু অলরেডি একটি এক্সেল শিট রেডি করে ফেলেছি, এবং এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে ডাটা কালেক্ট করে দেখাবো। আপনারা যারা এক্সেল শিটে রেডি করতে পারেন না তারা আমার ভিডিও দেখবেন। আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা কিভাবে স্প্রেডশিটে কাজ করবেন সেটা সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। তো এখন আমরা ডাটাগুলো কালেক্ট করব। আমাদেরকে কোম্পানির নেম বের করতে হবে, এজন্য আমরা প্রথমেই গুগলে চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে বের করব, ঠিক আছে। আমরা এই দুইটা ক্রস করে দিচ্ছি। এখান থেকে গুগলে আসার পর আপনারা এখানে টাইপ করবেন কসমেটিক্স কোম্পানি ইন কানাডা। টাইপ করার পর আপনারা এখানে সার্চ করে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এখানে বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে জাস্ট আপনারা ম্যাপে ক্লিক করবেন, ঠিক আছে। ম্যাপে ক্লিক করার পর আপনাদের যে কোম্পানির ডিটেলস গুলো এগুলো আপনাদের একটা লাইনে চলে আসবে, ঠিক আছে। এখান থেকে জাস্ট আপনারা একটা একটা করে কালেক্ট করতে পারবেন। এটা সুবিধার জন্য আমি ম্যাপস থেকে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমাদেরকে খেয়াল করতে হবে যে স্পন্সর করা আছে কিনা, কোনো কোম্পানি আমাদের এখানে স্পন্সর করা আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। যদি না থাকে তাহলে সেটা আমরা কালেক্ট করব, ঠিক আছে। আর স্পন্সর করা থাকলে সেটা আমরা কালেক্ট করব না। আচ্ছা, এখন আমরা একটি কোম্পানির উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কোম্পানির নেমটা কিন্তু প্রথমেই আছে, দা কসমেটিক্স কোম্পানি আইএনসি। তো এটা আমরা কপি করে জাস্ট গুগল স্প্রেডশিটে এসে কোম্পানির নেমের কাছে আমরা লিখে দেব। আচ্ছা, এটা আমাদের লেখা শেষ। এখন আমরা অ্যাড্রেসটা দেব। অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমরা এখানে আসবো। আসার পরে এখানে আপনারা কিন্তু লোকেশনের কাছে পেয়ে যাবেন। এখানে জাস্ট আপনারা কপি অপশন পাবেন, একটি মাউসের লেফট বাটন ক্লিক করবেন, এটা কপি হয়ে যাবে। এরপরে জাস্ট আপনারা অ্যাড্রেসের কাছে এসে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এটাকে একটু ঠিক করে দিচ্ছি। এরপরে আপনারা এখানে অ্যাড্রেসটা বসাই দিবেন। অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে এখন আপনাদেরকে কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিতে হবে। আমি যেটা দেখালাম প্রজেক্টে সেটা হচ্ছে বিজনেস কন্ট্যাক্ট নাম্বার। অবশ্যই তাদের বিজনেস কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে সেটা দিতে হবে। এটা তাদের বিজনেস কন্ট্যাক্ট নাম্বার। এখান থেকে জাস্ট আপনারা কপি করবেন। কপি করার পরে আপনারা স্প্রেডশিটে এসে এখান থেকে জাস্ট পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এখন আপনাদেরকে ইমেলটা কালেক্ট করতে হবে। এই যে কোম্পানি তার
ইমেলটা আমাদেরকে কালেক্ট করতে হবে। ইমেল কালেক্ট করার জন্য আমরা আগে আমাদের কি করতে হবে, ওয়েবসাইট ইউআরএল কালেক্ট করতে হবে, ঠিক আছে। এবং ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আমরা ইমেলটা কালেক্ট করার চেষ্টা করব। তো আমরা প্রথমে ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার জন্য এখানে আমরা নিচের দিকে আসব, দেখতে পাচ্ছেন এখানে তাদের ওয়েবসাইটের যে আইকনটা, এটা হচ্ছে ওয়েবসাইট। এখান থেকে আমরা জাস্ট কপি অপশন আছে একটি, কপিতে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে পেস্ট করে দেব। পেস্ট করার পর এখান থেকে আমরা এটাকে কালেক্ট করে নেব। নেওয়ার পরে এখন আমরা এই ওয়েবসাইটে যাব, যাওয়ার পর দেখবো ইমেলটা আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে কিভাবে কালেক্ট করবেন ইমেলটা সেটাও আমি দেখাই দেবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট লেখা আছে, কন্ট্যাক্টে আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা ইমেল পেয়ে গেছি, ঠিক আছে। এখানে আমাদেরকে বিজনেস ইমেলটা নিতে হবে। এখানে দেখা যাচ্ছে স্টাফ ইমেল দেওয়া আছে একটা, আর এখানে ওনারের ইমেল দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদেরকে অবশ্যই বিজনেস ইমেলের জন্য আমাদের এখানে স্টাফ যে ইমেলটা আছে স্টাফ ইমেলটা নিতে হবে, কারণ ওনারের ইমেলটা আমাদের লাগবে না, আমাদের বিজনেস ইমেলটা লাগবে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে জাস্ট ইমেল অ্যাড্রেসের কাছে বসাই দেব। আমাদের কিন্তু একটা ডাটা কালেক্ট করা শেষ। এখন আমরা এখান থেকে দ্বিতীয় যে ডাটা সেটা আমরা কালেক্ট করব। কালেক্ট করার জন্য আমরা এখান থেকে আবারও গুগলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা সেকেন্ড যে ডাটা আছে সেটা আমরা কালেক্ট করার চেষ্টা করব। এখান থেকে আমরা সেকেন্ড ডাটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কোম্পানির নেমটা সম্পূর্ণ কপি করব এখান থেকে, ঠিক আছে। কপি করার পরে আপনারা এখানে জাস্ট কোম্পানির নেমের কাছে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এবারে অ্যাড্রেসটা বের করতে হবে। অ্যাড্রেস বের করার জন্য আমি এর আগে যেটা দেখালাম সেম টু সেম আপনারা এখানে লোকেশনের কাছে কপি অপশন পাবেন, সেখান থেকে জাস্ট কপি করে আপনার অ্যাড্রেসের কাছে বসাই দিবেন। এরপরে কন্ট্যাক্ট নাম্বারও আপনারা এখান থেকে নিচের দিকে পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট কপি করবেন, এখানে পেস্ট করে দিবেন, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। এরপরে আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা বের করতে হবে। ইমেল অ্যাড্রেস বের করার জন্য আমরা আগে ওয়েবসাইটটা কালেক্ট করব। ওয়েবসাইটের যে আইকনটা দেওয়া আছে এখান থেকে আমরা ওয়েবসাইটটা কপি করব। কপি করে আমরা এখান থেকে সার্চ করে দেব, আর এখান থেকে আমরা স্প্রেডশিটে এটাকে কালেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা এখন ইমেল অ্যাড্রেসটা বের করব এই ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে। বন্ধুরা, তাদের ওয়েবসাইট থেকে কিন্তু আমরা ইমেলটা পাইনি, এজন্য আমরা অন্য একটি পদ্ধতিতে ইমেলটা বের করব। এটা দেখানোর কারণ হচ্ছে আপনারা অনেকে বুঝতে পারবেন না যে ইমেলটা কোথা থেকে পাবো। আমি জাস্ট প্রথম যে ডাটাটা দেখাইছি সেখানে আমি সহজে কিন্তু ইমেলটা পেয়ে গেছি, এই জন্য আপনারা এটা কিন্তু সহজে করতে পারবেন। কিন্তু সেকেন্ড যেটা আমি বের করছি এটা দেখানোর কারণই হচ্ছে আপনারা যারা পারবেন না ইমেলটা বের করতে তাদের আমি দেখাই দিব। এই জন্য আমি জাস্ট আপনাদেরকে এই সেকেন্ড যে ডাটাটা সেটা আমরা কালেক্ট করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট কোম্পানির নেমটা সরাসরি কপি করতে হবে। কপি করার পর এখান থেকে আমরা এখানে গুগলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা এই ওয়েবসাইটের ইমেলটা পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেল। তো আমরা এই ইমেলটা এখান থেকে কালেক্ট করব। কালেক্ট করার পর এখান থেকে কপি করে জাস্ট আমাদের এক্সেল শিটে এসে জাস্ট আমরা পেস্ট করে দেব, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমাদের ডাটা কালেক্ট করা শেষ। এখন আমরা স্টেপ বাই স্টেপ আমাদের যে প্রজেক্টের কাজ হচ্ছে 500টা ডাটা আমাদের কালেক্ট করতে হবে। 500টা ডাটা আমরা এইভাবে একটা একটা করে কালেক্ট করব। আমরা কিন্তু গুগলে অসংখ্য ডাটা পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ডাটা আছে, অসংখ্য। এখান থেকে আপনারা কিন্তু নিচের দিকে যত যাবেন তত কিন্তু ডাটা পেয়ে যাবেন। কানাডাতে 500টা কোম্পানি বের করা খুব বেশি কঠিন নয়। আপনারা জাস্ট কপি করবেন আর পেস্ট করবেন প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে। ইমেল বের করতে একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কিভাবে বের করবেন সেটা আমি দেখাই দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ প্রজেক্টটি সম্পূর্ণ করে আপনার ক্লায়েন্টের কাছে জমা দিতে পারেন। তো এক্সেল ডাটা এন্ট্রির যে প্রজেক্টটা আমি দেখালাম এটা শিখে কিন্তু আপনারা অনলাইন থেকে ভালো একটা আর্নিং করতে পারেন। বিভিন্ন মার্কেট প্লেস আছে, ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, freelancers.com, অনেকগুলো মার্কেট প্লেস আছে। সেখানে কিন্তু আপনারা এই প্রজেক্টগুলো করে আর্নিং করতে পারেন। যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলে কিন্তু আমি এই ধরনের অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও আপনাদের প্রতিদিন দিয়ে থাকি। আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে ভিডিও দেখে দেখে কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে পারেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেল বাটনটি চেপে দিবেন। আর যাদের কোনো সমস্যা হবে উইথড্র নিয়ে যে কোনো মাইক্রোজব সাইটে, সেক্ষেত্রে আমি সবসময় বলি যে আমার টেলিগ্রাম গ্রুপে নক দিবেন, সেখান থেকে আমি হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। For more updates, subscribe to our YouTube channel and press the bell icon. Thank you for watching.